মুসলমান সিংহের জাতি। কথা বলতে হবে ঠিক কিনা, জোরে বলেন। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, আমি পবিত্র কালামে হাকিম থেকে একটি আয়াত তিলাওয়াত করেছি। আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করছি, যেই মহান মনিব আপনাকে আমাকে ভালোবেসে মহব্বত করে অসংখ্য অগণিত ব্যক্তিদের ভিতর থেকে যাচাই করে বাছাই করে পছন্দ করে মনোনীত করে ভালোবেসে মহব্বত করে জান্নাতি সামিয়ানার নিচে জান্নাতের বাগানে বসার মতো সুযোগ করে দিয়েছেন যিনি, সেই মহান মনিবের দরবারে মাথা নত করে অবনত চিত্তে একসঙ্গে একযোগে শুকরিয়া আদায় করছি। সকলেই বলছি আলহামদুলিল্লাহ। হয় নাই? আর একটু জোরে বলি আলহামদুলিল্লাহ। শতকোটি দুরুদ ও সালাম যিনি ছিলেন উম্মতের কান্ডার, রহমতের ভান্ডার, যাকে আল্লাহ দান করেছেন হাউজে কাউসার, সেই বিশ্ব নবী, নবিকুলের সরদার, সরদার দু আলম জনাবি মুহাম্মদ রাসূলুল্লাহ। সকলেই বলুন সাল্লাল্লাহু। আমি পবিত্র কালামে হাকিমের 30টি পারা থেকে 114টি সূরা থেকে একটি সূরার একটি আয়াতের অংশ বিশেষ তিলাওয়াত করেছি। সূরার নাম সূরা আরাফ। নাম কি বলেন? আবার বলেন, সূরার নাম কি? সূরার নাম সূরা আরাফ। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, আয়াতে কারিমা 96। কত নম্বর আয়াত? জোরে বলতে হবে, কত নম্বর আয়াত? 96 নম্বর আয়াত। একটি বিষয়ের ওপরে বিষয়ভিত্তিক কিছু কথা বলার চেষ্টা করব ইনশা। আরও জোরে বলতে হবে ইনশা। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, ভূমিকায় লম্বা চড়া না করে সংক্ষিপ্ত একটি দৃষ্টান্ত দিয়ে আমি আমার মূল আলোচনার দিকে চলে যাব। আমার বন্ধুগণ, মনে করুন লাউ চিনেন তো আপনারা? চিনেন না? চিনেন? কদু চেনেন না আপনারা? লাউ বলে, কোথাও কদু বলে, আমাদের অঞ্চলগুলিতে লাউ বলে। খুব খেয়াল করে মনোযোগ দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন, যেখানে নেওয়ার চেষ্টা করবেন। একজন ব্যক্তি চিন্তা করলেন লাউ খাবে। কি খাবে? কথা বলেন, কি খাবে? এবার মানুষের বাড়িতে তালাশ করলেন, লাউ খুঁজলেন। মানুষের বাড়ির জাংলাতে লাউ খুঁজে, লাউ সন্ধান করে লাউ পাওয়া গেল না। এবার বাজারে চলে গেলেন। বাজারে গিয়ে দেখে একজন ব্যক্তি, আপনারা কি বলেন, ঝাঁকা, ডালি না টুকরি, কি বলেন আপনারা? ডালিতে করে অথবা টুকরিতে করে একজন ব্যক্তি কয়েকটি লাউ মাথায় নিয়ে চলতেছে আর বলতেছে, ভাই আমি লাওয়ালা, কেউ আছেন কি, লাউ নিবেন কি? এবার আপনারা জবাব দেন, আপনারা কিওয়ালা বলে ডাকবেন? এই ভাই লাওয়ালা, লাওয়ালা, কথা বলেন। যদি কদুওয়ালা হয় কদুওয়ালা, যদি বাতিওয়ালা হয়, যদি সাথীওয়ালা হয়, ইত্যাদি ইত্যাদি বলে আমরা সম্বোধন করে তাকে ডাকবো। আমার বন্ধুগণ, এবার আপনারা বলেন, যেই ব্যক্তি লাউ ক্রয় করবে, যার কাছ থেকে কিনবে, ওই লোকটা যদি লাউওয়ালা হয়, কোরআন সুন্নাহর মাহফিলে যারা আসে এবং মনোযোগের সাথে শ্রবণ করে আমলের নিয়াতে, তারা কিওয়ালা? জোরে বলেন, জোরে বলেন, একটু আওয়াজ দিয়ে বলেন, আল্লাহরে শোনান, কিওয়ালা? তাহলে আমরা এইখানে যারা বসে আছি তারা কিওয়ালা? আল্লাহওয়ালা। আল্লাহওয়ালারা সবসময় আল্লাহর পক্ষে থাকে। জোরে আওয়াজ করে বলেন, কথা ঠিক কিনা? আরও জোরে বলতে হবে, কথা ঠিক কিনা, জোরে বলেন। আমার বন্ধুগণ, আল্লাহওয়ালাদের পক্ষে আমরা থাকবো। রাজি আছেন না নাই? জোরে বলেন, রাজি আছেন না নাই? আমার বন্ধুগণ, আল্লাহওয়ালাদের পক্ষে ছিলেন, আলেম ওলামাদের পক্ষ ছিলেন আমার দেশের প্রধানমন্ত্রী। গতকালকে জানাজা হয়েছে, জানেন না? যেই সময় স্বৈরাচারী যখন ওলামা একরামের ওপরে নির্যাতন আর নিপীড়নের স্টিম রোলার চালাইতেছিলেন, উনি আলেমদেরকে ছত্র ছায়ার তলে রেখেছিলেন। বাংলাদেশে 4টা জানাজায় সবচেয়ে বেশি লোক হয়েছে। 1 নম্বর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জানাজায় সবচেয়ে বেশি লোক হয়েছিল। 2 নম্বর কোরআনের পাখি নামে যাকে চেনেন সবাই, যাকে কোরআনের পাখি বলে ডাকতেন, নাম কি বলেন? আল্লামা দেলোয়ার হোসেন সাইদি। 3 নম্বর আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, জালিমের জুলুমে অতিষ্ঠ হয়ে প্রকাশ্য দিবালোকে যাকে আমার বন্ধুগণ গুলি করে শহীদ করে দেওয়া হয়েছে, তার নাম কি? জোরে কন। শরীফ ওসমান হাদি।
4 নাম্বার, আমার বন্ধুগণ, আমার দেশ নেত্রী বেগম খালেদা জিয়া। কথা বলেন, জানাজা নামাজ পড়া মানে মাইয়েতের জন্য দোয়া করা। কি করা বলেন? বেশি লোক সমবেত হয়ে কথা বলবে। আমার ভাইয়েরা খুব খেয়াল করে কথা শুনবেন। 4টি জানাজায় সবচেয়ে বেশি লোক হয়েছে। আমি বলবো, বেগম খালেদা জিয়া আলেমদেরকে ভালোবাসতেন, আলেমদেরকে মহব্বত করতেন, ছত্র ছায়াতলে রেখেছিলেন। আমার বন্ধুগণ, কথা আমার স্পষ্ট কথা মনে রাখতে হবে। আমার বন্ধুগণ, পুলিশ প্রশাসনের ভাইয়েরা 3 দিন পর্যন্ত, আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, ডিজে পার্টি, কি পার্টি বলেন? ডিজে পার্টি, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং শোভাযাত্রা শোক পালনার্থে নিষিদ্ধ করেছিলেন। কথা বলেন, কথা বলেন না কেন? আপনারা বলেন, এই 3টি কথা সবাই কি মেনেছে? জোরে বলতে হবে, সবাই মেনেছে? সবার কলিজায় শোক লাগে নাই, যাদেরকে ভালোবেসেছে তাদের শোক লেগেছে। আমার বন্ধুগণ, আমি বলি, উনি অত্যন্ত একজন ভালো মানুষ ছিলেন। আল্লাহ তাকে জান্নাতের উচ্চ মাকাম দান করুক, আমিন বলেন। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, আমার কথা হলো, এই যে বছরের প্রথম 31st নাইট গেছে, যায় নাই? জোরে বলেন। রোমান মুশরিকদের থেকে এই 31st নাইট উদযাপন এসেছে। এটা কোনো মুসলমানের উৎসব হতে পারে না। আমার বন্ধুগণ, জানুস নামে একজন দেবতা ছিল রোমান মুশরিকদের ওই সময়। খুব খেয়াল করে শুনবেন, জীবনে এই কথাগুলো শুনছেন কিনা জানি না। জানুস নামে 2 মাথাওয়ালা, একই মাথার ভিতরে 2 মুখওয়ালা একটা মূর্তি ছিল। রোমান মুশরিকরা মনে করত, এই মূর্তিটাকে পূজা করলে, এই মূর্তিটাকে সম্মান করলে, ভালোবাসলে, আমার বন্ধুগণ, আমাদের বিগত বছর ভালো গিয়েছে, এই বছরটাও ভালোভাবে চলে যাবে। এখান থেকে চলে আসলো 31st নাইট। কথা বলেন, কথা বলেন। কি উৎসব? এই উৎসবের জন্ম হয়েছে মুসলমান থেকে না, আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, মুশরিকদের থেকে এসেছে। এই উৎসব কোনো মুসলমানের উৎসব নয়। এই উৎসব কোনো মুসলমান পালন করতে পারে না। যে কোনো মুসলমান যদি নিজেদের অস্তিত্ব ভুলে গিয়ে বাতিলের মতাদর্শ মেনে নেয়, বুঝবেন ওর ঝামেলা আছে। কথা বলেন, ঠিক কিনা? আমরা মুসলমান স্বাধীনভাবে বাঁচতে চাই, আমরা কোরআন নিয়ে বাঁচতে চাই। কথা বলেন, কথা বলেন। আমরা ইসলাম নিয়ে বাঁচতে চাই। যদি আমার কোরআনকে নিয়ে কেউ সিনিমিনি খেলে, যদি আমার রসুলের সুন্নাতের আদর্শ নিয়ে কেউ সিনিমিনি খেলে, যদি হক্কানি ওলামা ইকরামকে নিয়ে যদি কেউ বাজে কথা বলে, আমার শরীরে যতক্ষণ পর্যন্ত রক্তবিন্দু আছে প্রতিবাদ করব। আরে প্রতিবাদ করতে গিয়ে যদি জীবন দিতে হয়, রক্ত দিতে হয়, পীরপুরবাসী কারা কারা তৈরি আছে? 2 হাত তুলে আল্লাহকে দেখা। আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বলো, সংসদে জ্বলো, আল কোরআনের আলো, ইল্লাহে তাকবীর। আমার ভাইরা, মন খারাপ করবেন না, মনে কষ্ট নেবেন না। কারণ হচ্ছে, আমরা বিগত সময় বিভিন্ন ব্যক্তিদেরকে দেখেছি, আমরা ইসলামকে ক্ষমতায় দেখতে চাই। কথা বলতে হবে, বলেন কথা ঠিক কিনা? ইসলামকে আমরা ক্ষমতায় দেখতে চাই কি চাই না? জোরে বলেন। আমার বন্ধুগণ, আমার বড় আফসোস, আমার বড় দুঃখ লেগেছে একটি সোশ্যাল মিডিয়ায় একটি খবর দেখে। এমনই একটি স্টেজে একজন নেতা দাঁড়িয়ে বলতেছে, যদি জামাতের কোনো ভোট যদি ইমাম সাহেব চায়, তাকে বেঁধে ফেলবেন। নাউজুবিল্লাহ কোন? আল্লাহর কথা শুনেন, দলিল নেন। আল্লাহ পাক বলেন, অলতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ইয়ামুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। বলেন, কথা কার? আল্লাহ। কথা কি আমি বানিয়ে বললাম? আল্লাহ পাক বলেন, অলতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র, তোমাদের মধ্যে এমন একটি দল থাকা দরকার যারা মানুষকে সৎ কাজের আদেশ দেয়, অসৎ কাজে নিষেধ করে। তারাই সফল কাম। তারাই কি কাম?
জোরে বলতে হবে তারা কি কাম। তাহলে এই আয়াত দ্বারা আল্লাহ পাক দল করার কথা বললেন কি বললেন না? জোরে বলতে হবে, বলেন, বলতে হবে কি হবে না? আমার বন্ধুগণ, বাংলাদেশে আমরা মুসলিম, শতকরা 90 থেকে 95% মুসলমান। মুসলমানের দেশে ব্যক্তি স্বাধীনতা হনন করবে এমন মুসলমান বাংলার দেশে আমরা দেখতে চাই না। কথা বলেন না কেন? আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, উনি বলেছেন ইমাম সাহেবকে বেঁধে ফেলবেন, আমাকে খবর দেবেন। আমি তীব্র নিন্দা জানাই। এটা মুসলমানের দেশ, মুসলমানের দেশে ব্যক্তি স্বাধীনতা হনন করা যাবে না। চিৎকার দিয়া বলেন কথা ঠিক কিনা? আরও জোরে বলতে হবে কথা ঠিক কিনা? আমার দেশে কোরআনের দেশে, কোরআনের দেশে কোরআনের আইন মানবে না তো বাতিলের মতাদর্শ মানবে? কথা বলেন, কথা বলেন। আল্লাহর বিধানকে পরিবর্তন করতে চেয়েছিল নমরুদ, আল্লাহর বিধানকে পরিবর্তন করতে চেয়েছিল ফেরাউন, আল্লাহর বিধানকে পরিবর্তন করতে চেয়েছিল কারণ। আমার বন্ধুগণ, আল্লাহর বিধানকে আল্লাহ পথ পথ করে উড়িয়ে দিয়েছে। আমার বন্ধুগণ, আমি স্পষ্টভাবে বলি, যদি ওলামা একরাম কোনো সময় ময়দানে আহ্বান করে, যদি কোনো ইসলামিক সেমিনার থেকে আমাদেরকে ডাকা হয়, কোরআন প্রতিষ্ঠার জন্য যদি জীবন দিতে হয়, যদি রক্ত দিতে হয়, যদি টাকা দিতে হয়, যদি সম্পদ ব্যয় করতে হয়, এই জায়গায় পীরপুরবাসী কারা কারা তৈয়ার আছো? 2 হাত জায়গায় আল্লাহরে দেখাও। আল কোরআনের আলো, আল কোরআনের আলো, আলেম ওলামা যেখানে, আমরা আছি সেখানে, আলেম নাই যেখানে, আমরা নাই সেখানে। লিল্লাহে তাকবীর। এবারের ভোট দেব ভাই সেই মানুষের যে মানুষ পক্ষে থাকে আল কোরআনের। কথা কয় না? এবারের ভোট দেব ভাই সেই মানুষের যে মানুষ পক্ষে থাকে দ্বীন ইসলামের। জোরে বলতে হবে। এবারের ভোট দেব ভাই সেই মানুষের যে মানুষ পক্ষে থাকে